হ্যাঁ, শাশুড়ি জিন্দাবাদ। তারপর দুদিন পরে শাশুড়ি এমনিতেই বলবে যে বউটা তো পাইলাম আমার মনের মতো। তো আসলে এরকম ছোট ছোট দেওয়ারা থাকলে এরকম করেই, তো বেশি বেজাল করলে বিয়ে করাই দিব, আর না তো তাবলিগে না। এই বুদ্ধিটা ভালো, এই বুদ্ধিটা ভালো, এটা লাইক দিলাম, এটা সুন্দর হয়েছে। তাবলিগে পাঠাই দিলে মোল্লা হয়ে চলে আসবে নাকি, আর ডিস্টার্ব করবে না। দর্শক, আসলে মেয়েটার ব্রেন আছে, বোঝা যায়। সুন্দর একটা কথা বলছে। আচ্ছা, আমি ধর্মীয় ব্যাপারে আর কিছু প্রশ্ন করলে দেওয়া। আচ্ছা, বিথি ইসলাম, যেহেতু কোরআন শরীফ পড়তে জানো, আমি কোরআন শরীফ সম্পর্কে কিছু প্রশ্ন করি। জি ভাইয়া, করেন। আচ্ছা, আমাদের পবিত্র কোরআনুল কারিমে সূরার সংখ্যা মোট কয়টি? কেন 114টি? মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরার নাম কি? কেন কাউসার? সূরা কাউসার। মাশাআল্লাহ, এটাও জানো। আচ্ছা, আরেকটা কথা বলো তো, কোরআন শরীফের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আমি আরেকটা, তারপরে যা আছে মাশাআল্লাহ অনেক ভালোই আছে যতটুকু। অবশ্যই অনুরোধ করবো, কেউ ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না, আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সমস্ত তথ্য ভিডিওতে পেয়ে যাবেন। সবকিছু জেনে বুঝে শুনেই তারপর ফোন করবেন, অযথা ফোন করে বিরক্ত করবেন না। আর যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখন গল্প না বাড়িয়ে ভালো আছি। আসলে আমার নাম বিথি ইসলাম, আমার বয়স 22 বছর, আমার উচ্চতা 6 ফুট, আমার ওজন 55 কেজি। তো আমার বাড়ি সন্দ্বীপ। তো সন্দ্বীপ আমার একটা আপু আছে, ওই আপুটা নাকি এখান থেকে বিয়ে হয়েছে, মিডিয়া থেকে কাজ করে বিয়ে হয়েছে। তারপর আমাদের দুঃখ কষ্ট দেখে ওই আপুটা আমাকে এখানে পাঠাইছে আর কি। আপু পাঠিয়ে, কারণ আমার ফ্যামিলিতে একটু সমস্যা, তাই আমি বাধ্য হয়ে, ইচ্ছা ছিল বাধ্য হয়েও আসতে হলো। সেই সমস্যাগুলো হলো আমরা তিন বোন। তো আমি সবার বড়, আমার 2টা বোন আছে ছোট। পড়াশোনা আমি ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছি অনেক কষ্ট করে, কিন্তু আমার ছোট বোনগুলাকে আমি টাকা পয়সার দিক দিয়ে সমস্যার কারণে আমি পড়াশোনা করাতে পারতেছি না। আমার বাবা আগে কৃষি কাজ করতো, এখন বর্তমানে অসুস্থ আছে। তো এরকম হয়ে চলে সংসারটা অনেক কষ্টে। তাই হ্যাঁ, গেছি। সাগরের পানি উতাল পাতাল করে, মাছগুলো অনেক সুন্দর করে পানিতে ভাসে, অনেক সুন্দর। হয়তো প্রথম ভয় লাগে, কিন্তু আমরা তো গরিবের ঘরে জন্ম না, আমাদের তো ভয় পেলে চলবে না। মনে আকাঙ্ক্ষা ওই আপুটার যেভাবে মিডিয়া থেকে বিয়ে হয়েছে, তো আমি এরকম একটা আশা নিয়ে আসছি যে মিডিয়াতে আসছি আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি আমি একটা ভালো মনের মানুষ পাই আর কি, তাহলে ওর সাথে সংসার করতে পারি। সেই মানুষটি সুন্দর বয়স এগুলা কখনো করে না। তো আমার 50-55 হলেও চলবে। আমি কম বয়সী পুরুষ পছন্দ না বলতে, আমি যদি কম বয়সী পুরুষ বিয়ে করি না, আমি গরিবের ঘরের মেয়ে, আমাকে ছেড়ে চলে যাবে, তো আমার ডাইনে বামে কিছুই থাকলো না। তার চেয়ে ভালো আমি একটা বয়স্ক ছেলেকে দেখে বিয়ে করি, একটা আমাকে অনেক ভালোবাসবে, অনেক সুখও রাখবে। বা আছে ওরকম আছে না যে বউ নাই ওরকম হলে চলবে আর কি, বউ থাকা ওরকম হবে না। সুস্থ হতেই পারে, কারণ বউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করে, আমার সাথে কথা বলে যে হ্যাঁ বউর একটা সেবা যত্ন করার জন্য একটা মানুষ লাগতেছে, তাহলে আমাকে বললে আমি তাহলে করবো, যাবো। আসলে ভালোবাসাটা আসলে মন থেকে আসে, তো মুখ থেকে টাকা পয়সা দেখে, প্রবাসী দেখে, এসব দেখে কখনো হয় না। তো ছেলেটা যদি আমাকে মন থেকে ভালোবাসে, যদি আজীবন পাশে থাকতে চায়, তাহলে ভিডিও কলে, আল্লাহ যদি আমার সাথে ওর সাথে লেখা রাখে, তাহলে ভিডিও কলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি 1.5 মোহর চাই না, কারণ 1.5 মোহর দিয়ে কখনো সংসারে ভাত খাওয়া যায় না। তো আমাকে 1 টাকা দিয়ে বিয়ে করলো, আমি তাতে খুশি। আমি গরিবের ঘরে মেয়ে, আমার ওরকম কোনো স্বপ্ন নেই যে আমার ঢাক ঢোল বাজি বিয়ে হবে, বাট আমার একটা যে বিয়ে হবে। আর ছোটবেলা থেকে এরকম কোনো আমি স্বপ্ন দেখি না। তো আমাকে যে বিয়ে করবে, ও যদি নিজের ইচ্ছায় সহজে দুর্নাম করে আমাকে বিয়ে করে নিয়ে যেতে চায়, তাহলে আমি অনেক খুশি হব। অনেক খুশি হব। বিয়েতে ওরকম মাদ্রাসার পোলাপাইন মানে কতগুলো আছে, টিম খেতে পাই না। তো আমার হাজবেন্ড যদি আমাকে বিয়ে করে, যদি ওদেরকে যদি কিছু খাওয়াইতো একটু ভালো মন্দ, তাহলে আমি অনেক খুশি হই। আমার তো কোনো চয়েস নাই, তো বিয়ের পরে আমাকে আমার স্বামী যেখানে খুশি, মানে যেখানে নিয়ে যায় আমি ওইখানে ঘুরতে যাব। বললাম তো, শুধু আমাকে ভালোবাসতে হবে, একটু আমাকে ভালোবাসলে যেখান থেকে হোক না কেন, বয়স যতই হোক না কেন, আমি তাকে বিয়ে করার জন্য রাজি। আসলে কি বলেন, দুজন যদি একই খ্যাটকেটি হয়ে যায়, তাহলে সংসারটা কখনো চলে না। একজন খ্যাটকেটি হলে আরেকজনকে নর্মাল হয়ে থাকতে হয়, এটা বউদের নিয়ম। তো 10-5টা বউ যেরকম চলে, আমি ওরকম শাশুড়ির সাথে খ্যাটকেট, ওইটা আমার একদম।
আসলে যাই বলে না কেন তাতেই বলবো হ্যাঁ শাশুড়ি জিন্দাবাদ। তারপর 2 দিন পরে শাশুড়ি এমনিতেই বলবে যে বউটা তো পাইলাম আমার মনের মতো। তো আসলে এরকম ছোট ছোট দেওয়ারা থাকলে এরকম করেই, তো বেশি বেজাল করলে বিয়ে করাই দিব, আর না তো তাবলিগে না। এই বুদ্ধিটা ভালো, এই বুদ্ধিটা ভালো, এটা লাইক দিলাম, এটা সুন্দর হয়েছে। তাবলিগে পাঠাই দিলে মোল্লা হয়ে চলে আসবে নাকি, আর ডিস্টার্ব করবে না। দর্শক আসলে মেয়েটার ব্রেন আছে, বোঝা যায়, সুন্দর একটা কথা বলছে। আচ্ছা আমি ধর্মীয় ব্যাপারে কিছু প্রশ্ন করলে। আচ্ছা বিথি ইসলাম, যেহেতু কোরআন শরীফ পড়তে জানো, আমি কোরআন শরীফ সম্পর্কে কিছু প্রশ্ন করি। জি ভাইয়া করেন। আচ্ছা আমাদের পবিত্র কোরআনুল কারিমে সূরার সংখ্যা মোট কয়টি? কেন 114টি। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরার নাম কি? কেন কাউসার। সূরা কাউসার, মাশাআল্লাহ, এটাও জানো। আচ্ছা আরেকটা কথা বলো তো, কোরআন শরীফের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আমি আরেকটা তারপরে যা আছে মাশাআল্লাহ অনেক ভালোই আছে, যতটুকু বুঝলাম আমি, এইটুকু জ্ঞান সবার থাকে না, যেহেতু এটা যা বিধি। আমি একটা ডিফারেন্ট প্রশ্ন করি, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোন নামাজের ভিতরে সুন্নাত নামাজ ফরজ নামাজের আগে পড়া বাধ্যতামূলক? কেন ফজরের নামাজে? মাশাআল্লাহ, আপনি তো আসলে অনেক ভালো কিছু জানেন, দেখেন ধর্মীয় জ্ঞান ভালোই আছে। এরপরে এত সুন্দরী একটা মেয়ে গ্রামে বিয়ে হলো না, আমার কাছে আশ্চর্য লাগে। আচ্ছা ডিফারেন্ট প্রশ্ন করি, বয়ফ্রেন্ড কয়টা আছে? বয়ফ্রেন্ড কি বলেন, গরিবের আবার বয়ফ্রেন্ড? আসলে গরিবের মন নাই? গরিবের মন আছে ঠিকই, কিন্তু মন থাকলে তো গরিবের যে সব স্বপ্ন পূরণ করবো এরকম তো কোনো কথা নাই। এরকম কোনো নাই? একটা রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে, ছেলেটা দেখতে ভালো লাগতেছে, তারে পছন্দ হয় না, কোনো সময় মনে চায় না তার সাথে কথা বলি, প্রেম করি। তাকে পছন্দ হয়েছে, মনও চাইছে, কিন্তু লোক সমাজের দিকে তাকাইলে তো ওটা হয় না। কারণ আজকে আমি ছেলেটার সাথে কথা বলবো, প্রেম করবো, হিয়ার পরে 2 দিন পরে ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তারপর আরা প্রতিবেশী নানা রকম কথা বলবে, কলঙ্কির দাগ পড়ে যাবে, সেটা তো মা বাবা নিতে পারবে না। কোনো ছেলে না, ছেলে তো প্রস্তাব দিছে, কিন্তু ওই দিক দিয়ে কখনো আমার সাহসই দেয় না। সাহসে খোলায় নাই না? এখন যদি কেউ বলে আই লাভ ইউ, প্রেম করবেন? এত বড় হয়েছেন, এখন বড় হলো, এখনো আগে করি নাই, এখন 22 বছর হয়েছে, আর এখন প্রেম করবো, এটা কিভাবে? আচ্ছা যদি কোনো ভাই আমার এই ভিডিও দেখে আপনার সাথে কথা বলতে চায়, তাহলে কিভাবে কথা বলবে? আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আসলে ভাই আমি ভাত পাই না খাইতে, আর আপনি বলতেছেন মোবাইল, আমি তো মোবাইল ইউজ করি না। কেন ইউজ করেন না? এখন কি এরকম মানুষ আছে বাংলাদেশে মোবাইল ছাড়া? বললাম তো, ছোট ছোট 2টা বোন আছে, বোনদেরকে পড়াশোনা করাইতে পারি, পড়াশোনা করানোর জন্য খরচ দিতে পারি না, আর আমি মোবাইল ব্যবহার করবো? তাহলে আপনাকে মানুষ পাবে কিভাবে? ভাই আমি আপনার এখানে থাকবো, আপনি আমাকে আপনার এখানে রাইখা দেন, যেহেতু বিয়ের আগ পর্যন্ত এখানে থাকতে পারি, তারপর যখন বিয়ে হয়ে যাবে তখন আপনার এখান থেকে চলে যাবেন। তাহলে দর্শক আপনারা যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আপুটিকে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপুকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। কেউ অধৈর্য হবেন না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার, আমি অনেক ব্যস্ত থাকি, সবসময় যেতে পারি না, কথা বলাতে পারি না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করি। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।